মাত্র 500 থেকে 600 টাকা খরচ করে 8-10 জন মানুষের জন্য মিট বক্স বানালাম। আর সেটা কিভাবে সম্ভব সবকিছু নিয়ে তোমাদের সাথে আজকে টোটাল একটা ভিডিও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। অনেকদিন পর আপনাদের সবার সাথে আজকে একটা ব্লগ শেয়ার করছি, কারণ লাস্ট কবে ব্লগ করছিলাম আমার মনে নাই। যাই হোক, আজকে আমরা সবাই মিলে মিট বক্স বানায় খাবো, কারণ সন্ধ্যাবেলা পেটের মধ্যে এত কুটুর মুটুর করতে থাকে, কিছু না কিছু বানায় অবশ্যই খাওয়া। মিট বক্সের জন্য এখানে আমি 2 কেজির মতো আলু নিয়ে তারপরে এগুলো ছুলে কেটে ধুয়ে নিছি। এখন হচ্ছে গরম পানিতে এগুলো সিদ্ধ করবো সামান্য পরিমাণে লবণ দিয়ে। তারপরে এগুলো ভালো করে সিদ্ধ করার পর চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর সুন্দর করে ছেঁকে ঠান্ডা করে নিব। আর এগুলোকে এখন আমি রেস্ট রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। আর এই আধা ঘন্টার মধ্যে আমি হচ্ছে অন্যদিকে কাজ করব। এদিকে আমি হচ্ছে মাংসগুলো সুন্দর করে কেটে কুটে একদম হাড় ছাড়াই নিছি। তো অল্প অল্প কিছু পরিমাণ হাড় ছিল। তো এখানে 2 কেজি মাংসের মধ্যে আমি আদা রসুন লবণ লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া এবং সর্বশেষে লেবুর রস দিয়ে আমি এটাকে মেখে একদম ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টার মধ্যে হচ্ছে আমার সব কাজকর্ম করতে হবে। এর মধ্যে হচ্ছে আমাকে সসেস ভাজতে হবে। আর এই মিট বক্সটা কিন্তু আমার অনেক পছন্দ, কিন্তু এটাকে আজকে আমরা মিট প্লেট বানাবো। যাই হোক, এখন গরম তেলের মধ্যে আমার সেই রেস্টে রাখা আলুগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব। একদম সুন্দর করে ভাজাভাজি করে নিতে হবে। যে আর এই আলু ভাজতে কিন্তু অনেক সময় লেগে গেছিল আমার। এতক্ষণ হচ্ছে আমার মাংসটা সুন্দর মতো ম্যারিনেট হয়ে গেছে। তারপর হচ্ছে আমাকে সসেস ভাজতে হবে, আরো অনেক কাজ। ফ্রেঞ্চ ফ্রাই তো আমার এমনিতেই মেয়োনিজ বা সস দিয়ে খেতে মজা লাগে, তার মধ্যে হচ্ছে মিট বক্স বানালে সেটা কিন্তু টেস্ট আরো বেশি বেড়ে যায়। এখানে কয়েকটা সসেস নিয়ে নিছি। সসেস গুলোকে হালকা করে একটু তেলে ভেজে নিব একদম সিম্পল ভাবে, যেন একদম কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। তারপরে সুন্দর করে ভেজে টেজে একদম উঠাই নিতেছি। ফ্রেঞ্চ ফ্রাই আর সসেস ভাজতে তো ঝামেলা কমই হয়েছে। এখন হচ্ছে মেন ঝামেলা, সেটা হচ্ছে গিয়ে মাংসটাকে সুন্দর করে ফ্রাই করা। তার জন্য হচ্ছে এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এখন কোট করে নিতেছি। তারপর আবার হচ্ছে ঠান্ডা পানিতে চুবাই নিতেছি। এখান থেকে আবার হচ্ছে ডাবল কোটিং করতেছি। এভাবে হচ্ছে সবগুলোকে আমার কোট করে নিতে হবে। এভাবে সবগুলো কোট করার পর তারপর হচ্ছে আমি তেলে ভেজে নিব। আর তেলটা হচ্ছে আমার মিডিয়াম হিটে থাকতে হবে। বেশি হিট থাকলে হচ্ছে উপরে যে কোটিংটা সেটা পুরো কালো হয়ে যাবে, কিন্তু ভিতরে কিন্তু মাংসটা সিদ্ধই হবে না। তো যাই হোক, এভাবে করে আমার হালকা আছে ভেজে নিতে হবে। সবগুলো একদম ভাজাভাজি করার পর যখন দেখবো একদম ব্রাউন কালার হয়ে গেছে, তখন এগুলোকে উঠাই নিব। আর এগুলোকে ঠান্ডা করার পরই হচ্ছে আমার মেইন কাজ। এখানেও আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে মেয়োনিজ বানানো। সেটা তো এখন আমি বানাই নাই, সেটাও বানাতে হবে। মানে এক হাতে এত কিছু। তারপর আমার ছোট বোনেরা আমাকে যথেষ্ট হেল্প করছে। তো এইদিকে আমার সবগুলো মাংস ভাজাভাজি শেষ। এখন হচ্ছে মেয়োনিজ বানানোর জন্য আমি ব্লেন্ডারে 3টা ডিম দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে সরিষা, তারপরে 1 কোয়া বা 2 কোয়া রসুন, পরিমাণ মতো চিনি লবণ, সাথে দিয়ে দিব হচ্ছে একটু ভিনেগার আর একটু লেবুর রস। তো সেগুলো হচ্ছে একটু পরে আপনি দেখতে পারবেন। তো এই যে আমি ব্লেন্ড করছি আর একটু পর তেল দিয়ে আমার সুন্দর কিন্তু মেয়োনিজটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমার মেইন কাজ। তো এখন আমি মাংসগুলোকে একদম সুন্দর করে চিকুন চিকুন করে কেটে নিতেছি, মানে ছোট ছোট স্লাইস করে। আর 1 বল মাংস হয়েছে। তো এখন হচ্ছে আমি এখানে মিট প্লেট বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। আই মিন মিট বক্স বানানোর জন্য রেডি হয়ে গেছে। তোমরা যে যাই বলো না কেন, আমার কিন্তু সাজাতে অনেক বেশি মজা লাগতেছে। আর আমার পাশে কিন্তু আমার ছোট ভাই চুরি করে করে কোথায় কি রাখছি একটা একটা করে চুরি করে করে খাইতেছে। তো যাই হোক, আমার এগুলো সাজাতে অনেক বেশি মজা লাগতেছিল। সবাই হচ্ছে খাওয়ার জন্য অপেক্ষা করতেছিল। আমার সাজানো শেষ হলেই তারা হচ্ছে প্লেট নিয়ে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। ভাই বোনেরা তো আমার সাথে হেল্প করতেছিল, সাথে কিন্তু ওদের লোভও লাগতেছিল, সেটা আমি ওদের দেখেই বুঝতে পারতেছিলাম। যাই হোক, ঘরে বসে এত মজাদার ইয়াম্মি হচ্ছে মিট প্লেট বানালাম, আই মিন মিট বক্স বানালাম। সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে বলে দিবে কেমন হয়েছে। আর আমার কিন্তু এই মিট প্লেটটা দেখে অনেক বেশি লোভ লাগতেছে, কখন যে খাবো। তো যাই হোক, সবার জন্য আমি একটু ভিডিও করে নিলাম, তারপর সবার হাতে হাতে দিয়ে দিব। এবার হচ্ছে সবার খাওয়ার পালা। তো আমি হচ্ছে ফার্স্ট একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। দেখে কিন্তু বোঝার একদমই উপায় নাই যে এটা বাসায় বানানো। এত মজা আর ইয়াম্মি লাগতেছিল দেখতে, আর খেতেও আল্লাহর রহমতে অনেক বেশি মজা হয়েছে। আর এইদিকে আমার ভাই বোনেরা সবাই কিন্তু অনেক মজা করে খাইতেছে, আর সবাই কিন্তু বলেই দিছে যে অনেক বেশি মজা হয়েছে। রেটিং কিন্তু একদম 100-তে 100। আমার ভাই আর আমার জামাই হচ্ছে রাতে পরে এসে তারা খাবে, আমরা হচ্ছে সন্ধ্যাবেলায় খেয়ে নিলাম। তো এত কম খরচে এতগুলো মানুষের জন্য মিট বক্স বানালাম। কার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।